হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে আমরা লাভা আর এসব ঘুরে ইচ্ছেগাঁওতেই আবার ফিরে এসেছিলাম। এখানেই নাইট স্টে করেছি, তারপরে আমরা ডিনার করে তো ঘুমিয়ে পড়েছি। না, ঘুমাইনি, আমরা ভূতের গল্প শুনছিলাম। ইউটিউবে পডকাস্ট চালিয়ে আমরা ভূতের গল্প শুনছিলাম। রাত তখন প্রায় বাজে কটা বাজে শুভ? তখন তো আমরা তখন বাজে হচ্ছে রাত দুটো অবধি আমরা ভূতের পডকাস্ট শুনছিলাম। তারপর আমাদের একটু ভয় ভয় লাগছিল, কারণ আমাদের রুমের 3 দিকে জানলা, মানে পুরো ওয়ার্ল্ড জুড়ে ট্রান্সপারেন্ট জানালা। এই দেখো, 3 দিকে এরকম জানালা। এটা এইদিকে একটা জানালা, তার ওপারেও একটা জানালা। তো হচ্ছে শুধু পর্দা দিয়ে ঢাকা। আমাদের একটু ভয় ভয় লাগছিল, তাই জন্যে আমরা সেই রাত 2টোর সময় চালিয়েছি হনুমান চালিসা। তো সেই শুনে তারপরে আমরা আবার ফ্রেশ হয়ে ঘুমালাম। আজকে খুব ভালো ঘুম হয়েছে আমরা, তাই না? তারপরে আমরা প্রায় 7টা নাগাদ উঠলাম, উঠে ফ্রেশ হয়ে এখন রোদ পোয়াচ্ছি। আমাদের কফি চলে এসেছে, কফি। এদিকে দেখো কি সুন্দর ভিউ, সুন্দর ভিউয়ের সাথে আমরা এখন কফি পান করছি। চলো খেয়ে নিই, তারপরে আমরা বেরোবো দার্জিলিংয়ের পথে। আজকে ওই যে আমাদের নেতাদা চলে এসছে। বসেন স্যার। এই বিস্কুট আছে দিকে? এই যে আমাদের শাগুন চলে এসেছে, আমাদের শাগুন হোমস্টের মালিক, যার নামে আমাদের এই হোমস্টে। এটা হচ্ছে আমাদের শাগুন। হাই করে দাও, হাই হাই হাই। গুড মর্নিং, গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। সামনে পাহাড়, সুন্দর ওয়েদার, আর সঙ্গে একটু কফি। সকালটা একেবারে জমে গেছে। এখন বাজে ঘড়িতে সকাল 10টা। আমরা আমাদের সকালের ব্রেকফাস্টের জন্য ম্যাগি বলেছিলাম, তো ম্যাগি হয়ে গেছে সবার। তো আমরা এখন খেয়ে নেবো। আমাদের গাড়ি মনে হয় চলে এসেছে, ফোন করেছিল। তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে আমরা বেরিয়ে পড়বো দার্জিলিংয়ের দিকে। চলো। হোমস্টের মালিক আমাদের সকলকে উত্তরীয় পরিয়ে সম্বোধন করলেন ও গুড বাই জানালেন। ইচ্ছেগাঁওকে গুড বাই বলে এখন আমাদের এগিয়ে যাওয়ার পালা দার্জিলিংয়ের দিকে। আমাদের এখন বেরোনোর সময় চলে এসেছে। এখন বাজে 11টা বাজতে 5। শাগুন, 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 বাই বাই, বাই বাই, बाय बाय बना किसी 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 ले 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 पुप्पा गर्दै तिमी पुप्पा पुप्पा गर्दिनु नि अन्त पुप्पा। अर्को पट्टि बाय बाय, बाय बाय भन, बाय बाय, बाय बाय, बाय बोल दे, बाय बोल दे, बाय बोल, बाय बाय बोल, बाय बोल दे, बाय बाय। फ्रेंकिस देऊ, फ्रेंकिस डान्स देखाइदेऊ, डान्स डान्स। बाय बाय, बाय बाय। आओ आओ, चलो चलो चलो। बाय बाय, बाय बाय भन। টাটা। আমরা শাগুন হোমস্টে থেকে বিদায় নিচ্ছি। এত সুন্দর জায়গায় আমরা ছিলাম, খুব ভালো লেগেছে আমাদের। আমরা এখন বেরোচ্ছি।
এত সুন্দর জায়গাটাকে বাই বাই বলে আমাদের বেরিয়ে যেতে হচ্ছে। তোরও হবে কামিং সুন। চলো গাড়িতে উঠে আবার দেখা হবে। আমরা আবার আমাদের ডান দিকে পেয়ে গেছি তিস্তা নদীকে। আমরা এখন চলে এসেছি লাভার্স মিট ভিউ পয়েন্ট পেশক টি গার্ডেন। এত হাওয়া দিচ্ছে হচ্ছে না। এখানে দেখার মতো কিছু ছিল না, তাই আমরা বেরিয়ে পড়লাম আবার। চারিপাশে চা বাগান আর তার মাঝখানের রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। আমরা চলে এসেছি তিনচুলে। দেখা যাক সামনে গিয়ে কি দেখতে পাওয়া যায়। এটা সম্পর্কে কোনো আইডিয়া নেই। ও আচ্ছা, না সব গুরুম ফ্যামিলি এরা। এই দেখ ওই যে হ্যান্ডওভার। আরে সেটা বলেছি এটা লেখা গুরুম ফ্যামিলি। আর এখানে নয় ওই দিকে। এই যে এখানে একটা বসার জায়গা রয়েছে। এই যে এটার নাম কি আর ইউ সি এইচ এ রুচাটা কি জিনিস? এই যে আমরা এখানে উঠছি, ওপরে একটা ভিউ পয়েন্ট। এখান থেকে যাতে সব কবরগুলো দেখা যায়, তাই হয়তো এটা করা। এগুলো দেখ, নাহলে রাতে ভূতে ধরবে, বলবে কি এসব আমাদের অপমান। তুমি ঘুরতে ঘুরে কি দরকার? আমরা রাস্তায় দাঁড়ালাম, একটা চা বাগান থেকে দাঁড়ালাম। চলো আমরা একটা চা বাগান দেখে নিই। ঝুঁককে না পড়েগা। असली एडवेंचर। আমরা চা বাগানে চলে এসেছি। চা নিয়ে যাবো পকেটে করে, নিয়ে বাড়ি গিয়ে ভাগ্নেকে দিয়ে দেবো বা চন্দনকে দিয়ে দেবো। ভাগ্নেকে না চন্দনকে দেবো। আচ্ছা, কোন গাছ থেকে নিবি বল, কোন গাছ থেকে ছিড়বি? পিঠে এত কাজ আছে। পিঠে খেতে ইচ্ছে করছে খুব। দেখি এই গাছটা থেকে ছিড়ি একটা। ইয়ে পাতা।
আমরা কোথায় যাবো? আমরা এখন এসেছি লামাহাটা ইকো পার্কে। টিকিট কেটে নিয়েছি 5টা 5 জনের। তো চলো ভেতরে গিয়ে দেখি। ওয়ে টু পন্ড 750 মিটার। লামাহাটার ওপরে নাকি একটা পবিত্র পুকুর রয়েছে। তো আমরা এখন 750 মিটার ট্রেক করব, করে উপরে উঠে সেই পুকুরটার দর্শন করব। চারিদিকে কি সুন্দর পাইন বন, খুব সুন্দর লাগছে। এই যে দেখো এখানে লেখা ওয়ে টু স্যাক্রিড ওয়াটার বডি। তো আমরা পবিত্র পুকুর দেখে নিয়েছি পাইন বনের ওপরে এসে। এবার আমরা আবার নিচে নেমে যাবো। এই যে ছেলেপিলে নিচে নামছে। আমাদের ঘোরা হয়ে গেল, এখন আমরা নিচে নামবো, নেমে লাঞ্চ করব। আজের রুটি তরকারি আর অমলেট চলে এসছে, আজ খাচ্ছে। খা খেয়ে বল কেমন কেমন খেতে। ভেজ মোমো আমার চলে এসেছে। লামাহাটা থেকে নেমে লাঞ্চ করে আমরা দার্জিলিংয়ের দিকে রওনা দিলাম। বাইরে সূর্য মামা প্রায় অস্ত যায়, আর সেই সময় আমার চোখে পড়ল টয় ট্রেনের ট্র্যাক। আর বাদিকে রয়েছে ঘুম স্টেশন। আজকে আমাদের গাড়িতে যাত্রা এইটুকুই। এখান থেকে আমরা পায়ে হেঁটেই আমাদের গেস্ট হাউসে পৌঁছবো। হোটেলে ঢুকে আমরা ফ্রেশ হয়ে নিই, আবার ম্যাল মার্কেটের দিকে ঘুরতে বেরিয়েছি। দেখা যাক কি কি পাওয়া যায়। তো চলো দেখি। দার্জিলিংয়ে আসলে সবাই দেখি হোপের সামনে দাঁড়িয়ে ছবি তোলে। তো আমরাও যাচ্ছি এখন হোপের সামনে। জীবনে যদি কিছু ভালো হোপ আসে তো যাই গিয়ে হোপের সামনে সেলফি তুলে আসি। এই যে আমরা হোপে চলে এসেছি। এই যে হোপে চান্স পেলাম না, একটু পরে এসে দেখি আবার যদি পাই। তো হোপের থেকে আমরা এগিয়ে গেলাম। তো ফাইনালি হোপের সামনে আমি ছবি তুলে নিয়েছি। দেখা যাক জীবনে কোনো ভালো হোপ আছে কিনা। এই যে রাজ আর অর্ঘ ওখানে গেছে মোমো কিনতে, দেখা যাক কি মোমো নিয়ে আসে।
আমি আমার রাতের ডিনার নিয়ে নিলাম মিয়া আমর থেকে, একটা ভেজ বার্গার আর একটা রেড ভেলভেট কেক। আজকে আমরা একটু তাড়াতাড়ি ডিনার সেরে ঘুমিয়ে পড়লাম, কারণ কাল ভোর 4টেতে উঠে রেডি হয়ে আমাদের আবার সাইট সিইংয়ে বেরোতে হবে, আর আমরা সূর্যোদয়ও দেখব, এরম কিছু চিন্তাধারা রয়েছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে অবশ্যই জানাবে, ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।